তার সাথে ঢেউ। হ্যালো এভরিওয়ান, জয় শ্রী মহাকাল। আমাদের উজ্জয়ন ট্যুরের আজকে ডে 4। আগের পর্বে তোমাদের সাথে ভাগ করে নিয়েছিলাম উজ্জয়নে পুরো গোটা একদিনের ট্যুর, যেখানে আমরা মহাকালেশ্বর দর্শন থেকে শুরু করে উজ্জয়নের প্রায় 10 থেকে 15টা সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখেছিলাম রামঘাটে সন্ধ্যা আরতি, তার সাথে সন্ধেবেলায় মহাকাল করিডোরের অসাধারণ সমস্ত দৃশ্য। আজকে শেয়ার করব উজ্জয়ন থেকে ওমকারেশ্বর যাওয়ার আমাদের জার্নি এবং সেখানে সারাদিনে ঘুরে দেখা। প্রথমেই ভোরবেলা উঠে আমরা হোটেল থেকে একটি অটো ভাড়া করে চলে এসেছিলাম উজ্জয়নের বাস স্ট্যান্ড, এবং এই বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে যাব ওমকারেশ্বর। আপনারা প্রাইভেট গাড়ি করেও যেতে পারেন বা আগের থেকে এসি বাসও বুক করে নিতে পারেন। আমরা যেহেতু এসি বাসের বুকিং পাইনি, সেই জন্য লোকাল বাসে করেই আমরা ওমকারেশ্বর যাব। দেখা যাক জার্নিটা কেমন হয়। একদম ভোর ভোর কিন্তু উজ্জয়ন থেকে বাস ছেড়ে দিয়েছিল। প্রথমে উজ্জয়ন থেকে বাস গিয়ে দাঁড়ালো ইন্দোর বাস স্টপে। এখানে আমাদের বাস চেঞ্জ করে ওমকারেশ্বর বাসে উঠতে হয়েছিল। বাস স্ট্যান্ডে দেখলাম একটা খাবার দোকান আছে, যেহেতু সকালবেলা কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম, তাই এখান থেকে পোহা কিনে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, যাতে খালি পেটে পরবর্তী জার্নিটা করতে না হয়। খেতে মোটামুটি ছিল 30 টাকা পার প্লেট। আর এখান থেকে দেখলাম প্রচুর জায়গায় যাওয়ার বাস ছাড়ছিল। আমাদের বাস একদম রাইট টাইম 9:45টার সময় ছেড়ে দিল এবং শুরু হলো আমাদের ওমকারেশ্বরের যাত্রা। এই জার্নিটা এত সুন্দর হবে ভাবিনি, কারণ দুই দিকে পুরো পাহাড় দেখা যাচ্ছিল এবং তার মধ্যে থেকে এঁকে বেঁকে রাস্তা দিয়ে আমাদের বাস এগিয়ে চলছিল। দেখলাম ভীষণ সুন্দর একটা ড্যাম। সব মিলিয়ে টাইমটা অনেকটা লেগে গেছিলো, আর লোকাল বাস বলে গরমে একটু প্রবলেম হয়েছে, তাছাড়া জার্নি ঠিকঠাকই ছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। শ্রী রাধাকৃষ্ণ হোটেল আমাদের আগের থেকেই বুক করা ছিল ওমকারেশ্বরে। আমি দাঁড়িয়ে রয়েছে আমাদের ওমকারেশ্বর হোটেলের একদমই সামনে। সকালবেলা আমি কোনো ক্লিপে নিতে পারিনি, কারণ এত টায়ার্ড ছিলাম, সেই জন্য সকালবেলা আমরা 6টার সময় বেরিয়ে উজ্জয়ন থেকে বাসে করে চলে এসেছিলাম ওমকারেশ্বরে। আমাদের বাস প্রথমে ইন্দোরে একটা স্টপ দিয়েছিল এবং ইন্দোর থেকে বাস চেঞ্জ করে কিন্তু আমরা আবার ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে নেমেছি। টোটাল আমাদের সময় লেগেছিল কিন্তু 6 ঘন্টা। 6:30টায় বাস ছেড়েছে, তো এখানে নেমেছি আমরা 12:30টার সময়। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, এইটা কিন্তু মাথায় রাখবেন, এবং চেষ্টা করবেন এসি প্রাইভেট গাড়িতে আসার যদি আপনারা তাড়াতাড়ি আসতে চান, কারণ বাস কিন্তু স্টপেজ দিতে দিতে আসবে। এটা একটা পয়েন্ট। বাসে আমাদের ভাড়া লেগেছে 280 টাকা করে পার হেড, নন এসি বাস ছিল। এবার আমরা এই হোটেলে চলে এসেছি। হোটেলে চেক ইন করে আপনাদের রুম ডিটেলস সমস্ত দেখিয়ে দেবো। আর আজকে থাকবে সমগ্র আমাদের ওমকারেশ্বর ট্যুরের প্ল্যান। আমরা কিভাবে ঘুরবো, কিভাবে দর্শন করব, কোথায় কোথায় আপনারা ঘুরতে পারবেন ওমকারেশ্বরে এসে, একদিনে কতটা কভারেজ করা যায়, সব কিছু। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। নম্বর রয়েছে B6, তো ভেতরে যাওয়া যাক। আমাদের রুম কিন্তু একটা পুরো ফুল ডিলাক্স রুম এখানে নেওয়া হয়েছে, নন এসি। ফার্স্ট ফ্লোরে রয়েছে। রুমটাতে কিন্তু 2টো বেড রয়েছে। 2টো বেডের মধ্যে কিন্তু আপনারা 3জন আরামসে থাকতে পারেন। টোটাল 6জন থাকার মতো ঘর। প্লাস কিন্তু এখানে একটা ভীষণ সুন্দর ক্যাবিনেট করে নিচে রাখার জায়গা, প্লাস রয়েছে টিভি। ওপরের কিন্তু পুরো সিলিংটা ফল সিলিং রয়েছে। 2খানা ফ্যান, ওদিকে এসি রয়েছে। আপনার এসির যদি রুম নেন তাহলে এসিটা চলবে, যেটা হচ্ছে বেস্ট পার্ট। রুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু 2খানা এখানে টয়লেট রয়েছে। একপাশে রয়েছে স্নান করার জন্য পুরো জায়গাটা, দেখিয়ে দিই আমি। এই পাশে রয়েছে শাওয়ার, তার সাথে কিন্তু আয়না দিয়ে একটা ছোট্ট এখানে বেসিন মতো করা, এবং ওই পাশে কিন্তু রয়েছে পুরো বাথরুমটা, কোমোড আর বাকি অ্যামেনিটিস, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। কারণ অনেকে মিলে বেড়াতে আসলে অনেক সময় এটা কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, বাথরুমের সমস্যা। সেই জন্য এইটা আমি একটা ওনাদেরকে প্লাস পয়েন্ট দেবো। প্লাস রুমটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার রয়েছে। সবসময় 24/7 গরম জলের ব্যবস্থা রয়েছে। আর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে বিশাল বড় কিন্তু এখানে একটা আয়না দিয়েছে রেডি হওয়ার জন্য। তো সব মিলিয়ে আমাদের এই রুমটা বেস্ট, মানে উজ্জয়নের থেকে অনেক 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 বেশি ভালো। এই রুমের ভাড়া আমাদের নিয়েছে নন এসি রুম একদিনের জন্য 2200 টাকা, এসি নিলে আরও টাকা বাড়বে। তো আপনারা যখন আসবেন ওমকারেশ্বর, একদম মন্দিরের কাছেই রয়েছে হোটেলটা, এখানে কিন্তু একবার চেক আউট করতে পারেন। আমাদের হোটেলের পাশেই একটা খাবারের দোকানে চলে এসেছি। আমাদের হোটেলেও কিন্তু একটা রেস্টুরেন্ট অ্যাভেলেবেল রয়েছে।
কিন্তু আমি ভাবলাম একবার মার্কেটটা ঘুরে নিই, সেই জন্য এই হোটেলে এখন তাড়াতাড়ি রয়েছে। এখন এখানে খেয়ে আমরা বেরিয়ে যাবো আমাদের সাইট সিনের জন্য। 3টের সময় গাড়ি বলা রয়েছে। একদম প্লেন মেনু অর্ডার করেছি, প্লেন রাইস, ডাল ফ্রাই রয়েছে, পনির মশলা, আর এখানে থালিও রয়েছে 200 টাকা স্পেশাল থালি। কিন্তু এখন অত কিছু খাওয়ার সময় নেই, এই জন্য একদম প্লেন মেনুতেই সেরে নিচ্ছি। প্রথমে আমরা সাইট সিনে চলে এসেছি প্রাচীন বিষ্ণু মন্দির দেখার জন্য। আমাদের হোটেলের গলির একদমই উল্টো দিকে রয়েছে, তো আগে এটা দেখে নিই, তারপরে অটোতে উঠে বাকিগুলো দেখব। প্রাচীন বিষ্ণু মন্দিরটা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক পুরনো, কিন্তু এই মন্দির কথা অনুযায়ী প্রায় 11 শতকে তৈরি হয়েছিল। আগে ওমকারেশ্বরের নাম ছিল ত্রিপুরী, সেখানে একটি পুরী হলোই বিষ্ণুপুরী। সেই হিসাবেই কিন্তু এখানে গ্রানাইটের বিষ্ণু এবং তার সাথে লক্ষ্মী মাতা অবস্থান করছেন মন্দিরের ভেতরে। ভীষণই প্রাচীন মন্দির, তাই আপনারা কিন্তু অবশ্যই দর্শন করবেন। বিষ্ণু মন্দিরের সামনের ভিউটা কিন্তু অসাধারণ। এখান থেকে পুরো নর্মদা নদী এবং তার মধ্যে যে ব্রিজের পরিক্রমা সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। এখান দিয়ে দেখুন নৌকোগুলো এত সুন্দর লাগছে, সবাই নৌকো করে এখানে নদীর পরিক্রমা করছে। আর ওই যে হচ্ছে হাটার ব্রিজটা, যে হাটার ব্রিজটা দিয়ে আপনারা সোজা গিয়ে কিন্তু ওমকারেশ্বর মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন বা নৌকো করে পার হয়ে যেতে পারেন। শুরু হয়ে গেছে আমাদের সাইট সিন। একটা অটো বুক করে নিয়েছি, প্রায় 5 থেকে 8টা স্পট আছে ওনাদের কথা অনুযায়ী। পাহাড়ের ওপরে আছে, নিচে আছে, সব মিলিয়ে। তো দেখা যাক কী কী সাইট সিন আমরা করি। প্রথমেই তো আমাদের বিষ্ণু মন্দিরটা দেখে নিলে, এরপর দেখা যাক নেক্সট ডেস্টিনেশন। চলে এসেছি আমাদের ওমকারেশ্বর সাইট সিনের একদম মেন যে পয়েন্টগুলো। যে রাস্তাটা দিয়ে এলাম ভীষণ সুন্দর লাগছিল। রাস্তাটা নর্মদার পাশ দিয়ে কিন্তু একদম পুরো রাস্তাটার পাহাড়ের এঁকে বেঁকে ওঠা যে পথ, পুরো মনে হচ্ছিলো কোনো পাহাড়ি এলাকায় যেন সাইট সিন করতে চলে এসেছি। তো প্রথমেই আমরা এখানে পাহাড়ের ওপরে যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই, চলুন এক এক করে দেখতে থাকি। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। প্রথম পয়েন্টটাই হলো গৌরী সোমনাথ মন্দির। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে শিব ঠাকুর কিন্তু বিশাল বড় একটা শিবলিঙ্গ রয়েছে। আর দেখতে পাচ্ছি সাইডে একটা কিন্তু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে মনে হচ্ছে ওপরে ওঠা যায়। তো দেখা যাক। শিবলিঙ্গের তো এখানে দর্শন করলামই, বেশ বড় শিবলিঙ্গ, খুব কম দেখতে পাওয়া যায়। এই গৌরী সোমনাথ মন্দির একটা জিনিস খেয়াল করলে, মন্দিরটা কিন্তু বহু প্রাচীন। এখানে যে শিল্পকলাগুলো মন্দিরের দেয়ালে রয়েছে সেগুলো দেখে বুঝতেই পাওয়া যাচ্ছে মানে অনেক পুরনো। আমরা উড়িষ্যার কোণার্ক মন্দিরে যেরকম দেখি অনেকটা কিন্তু সেই ধাঁচে পুরো পাথর কেটে মন্দিরটা কারুকার্যগুলো করা রয়েছে। ভীষণ সুন্দর, মানে এখানে যদি না আসতাম তাহলে মিস করে যেতাম। এই গৌরী সোমনাথ মন্দিরের পাশে কিন্তু দেখলাম একটা সিঁড়ি উঠে যাচ্ছে, যেখান দিয়ে ওপরে উঠলে কিন্তু নর্মদা এবং কাবেরীতে সঙ্গম স্থল, সেই দৃশ্যটা দেখা যায়। চলুন আপনাদের দেখাই। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए, इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। চলে এসেছি এবার দ্বিতীয় মন্দিরে। আগের মন্দিরে তো আপনাদের পুরো ওপর দিয়ে ভিউটা দেখালামই, আমি যাইনি, বাবা গিয়ে পুরো ভিউটা তুলে এনেছে। আশা করেছি আপনাদের ভালো লাগলো। এবার এখানকার সেকেন্ড পয়েন্ট হচ্ছে পাতালি হনুমান মন্দির, চলুন দর্শন করা যাক। এখন আমরা দেখে নিচ্ছি লেটে হনুমানজি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এখানে হনুমানজি বিগ্রহ শয়ন অবস্থায় রয়েছে, পাশে ওনার গদা রয়েছে। এটা কিন্তু আমার খুব কম দেখা যায় এই ধরনের বিগ্রহ। পাতালি হনুমানজি দর্শন করার পর আমরা এবার চলে এসেছি তৃতীয় মন্দির, সেটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। পেছন দিয়ে কিন্তু মা দুর্গা যতগুলো রূপ হয় পরপর কিন্তু খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। চলুন মন্দিরে দর্শন করা যাক। এখন দাঁড়িয়ে রয়েছি রাজরাজেশ্বরী মন্দির একদমই সামনে। রাজরাজেশ্বরী মন্দিরের পাশেই প্রথমে দেখছি এখানে 11 মুখী হনুমানজির একটি বিগ্রহ রয়েছে এবং তার ভেতরে রয়েছে রাজরাজেশ্বরী মন্দিরের গর্ভগৃহ। বাইরে থেকে কিন্তু দেখে বুঝতে পারছি আমরা মন্দিরের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। বড় এক পাশে রয়েছে একটি বড় শিবলিঙ্গ, মাঝখানে কিন্তু এখানে যজ্ঞ কুণ্ড রয়েছে, এই পাশে মায়ের বিভিন্ন মূর্তি, এখানে কিন্তু রাম লক্ষ্মণ সীতার মূর্তি রয়েছে, পাশে হনুমানজি এবং একদম এই পাশে কিন্তু আপনারা
দর্শন করে নিতে পারবেন মায়ের। তো সব মিলে কিন্তু খুব সুন্দর মন্দির, আপনারা অবশ্যই কিন্তু দর্শন করবেন। शिव की रात है घर घर में महादेव है सबने सजाए बड़े बोल्ड और सण से काम। আমাদের এই ওমকারেশ্বরের পাহাড়ের উপর যে সাইড সিনগুলো, তার মধ্যে আমার লাস্ট হচ্ছে এই বিশাল বড় শিব ঠাকুরের মূর্তিটা। একটা জিনিস খেয়াল করলাম, এখানে যে কটা ঠাকুরের মূর্তি বা বিগ্রহ যাই দেখলাম সব কিন্তু আকারে অনেক বড়, যেমন শিবলিঙ্গগুলো বড়, এর আগে হনুমান মন্দির দেখলাম সেটাও বড়, আর এই শিব ঠাকুরটা তো সত্যিই বড়, দেখতে সামনে দিয়ে অসাধারণ লাগছে। भोग लगाए शिव की रात है घर घर में महादेव है सबने सजाए मेरा रोम रोम और कण कण। এবার চলে এসেছি আদি শঙ্করাচার্যের যে মূর্তি রয়েছে স্ট্যাচু অফ ওয়াননেস, তার সামনে। এই মূর্তিটা এত বড়, পুরো কিন্তু ওমকারেশ্বর শহর থেকে এই পুরো মূর্তিটা দেখা যায়। আমার এখান থেকে হয়তো আপনারা আন্দাজ করে বুঝতে পারছেন, যখন আসবেন অবশ্যই কিন্তু মূর্তিটা দর্শন করতে ভুলবেন না। ओम नमः शिवाय महादेवा ओम नमः शिवाय ओम नमः शिवाय। চলে এসেছি আমাদের উজ্জয়ন সাইট সিনের নেক্সট ডেস্টিনেশনে। আমরা তো ছিলাম ওই পাহাড়ে, আমার পিছনে দেখে হয়তো বুঝতে পারছেন এখনও এখান থেকে শঙ্করাচার্যের স্ট্যাচুটা দেখা যাচ্ছে। এবার আমরা চলে এসেছি এই পাহাড়ে। এখানে প্রথমে খুব সুন্দর একটা মন্দিরে এসেছি, এখানে ওপরে দেখতে পাচ্ছি বিষ্ণুর যে বড় অবতার, সেইটাই কিন্তু ভীষণ সুন্দর করে বড় মূর্তি এখানে দেখা যাচ্ছে। চলুন ভেতরে মন্দিরে দর্শন করি। ओम नमः शिवाय। এখন আপনারা যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে শ্রী সদ্গুরুদেব অন্নক্ষেত্র। ভেতরে মা অন্নপূর্ণা রয়েছেন। চলুন আপনাদের মা অন্নপূর্ণার দর্শন করায়। মন্দিরটা কিন্তু ছোটোর মধ্যে ভীষণ সুন্দর। এখানে চূড়াটা দেখাতে বলবো, চূড়াটাতে অনেক কারুকার্য কিন্তু রয়েছে। ভেতরে গর্ভগৃহতেও মায়ের দর্শন অপূর্ব। नमः शिवाय शंभो। ঘাটে ফিরে আসার সময় আমরা দেখে নিলাম আরও একটা মন্দির, যেখানে ভেতরে হনুমানজি রয়েছে, আর পুরো মন্দিরটা কাচের তৈরি। দেয়াল থেকে শুরু করে ছাদের সব জায়গা দেখলাম কাচ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা। যেহেতু মন্দির বন্ধ ছিল তাই বাইরে দিয়েই তুললাম। মাত্র দিনে কয়েক ঘন্টায় খোলা থাকে এই মন্দিরটা। জয় শ্রী ওমকারেশ্বর। আমি এখন দাঁড়িয়ে আছি একদম ওমকারেশ্বর মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে এখন রয়েছে ওমকারেশ্বর মন্দির। আমরা তাড়াতাড়ি করে সাইট সিইং করে ব্যাক করে চলে আসলাম, কারণ এই নর্মদা নদীতে যে পরিক্রমা হয় বা যে বোটিং হয় সেটা কিন্তু 5:30 অবধি, তারপরে কিন্তু বোটিং হয় না। আর আপনারা যদি ওমকারেশ্বর যে ওম পর্বতের ওপর অবস্থিত এই পুরো পর্বতটার পরিক্রমা করতে চান, এই দ্বীপের পরিক্রমার জন্য 2 ঘন্টা সময় লাগে, তাতে কিন্তু 500 টাকা করে নেয় পার হেড। আর আমরা এখন যেটা করছি, ঘড়িতে যেহেতু প্রায় 4:30-5টা বাজে, আমরা এখন করছি 20 থেকে 25 মিনিটের যে রাইডটা হয়, ওই দূরে যে ড্যামটা আছে ওই ড্যাম অবধি নিয়ে যাবে, আবার ঘুরিয়ে ওমকারেশ্বর মন্দিরের সামনে ছেড়ে দেবে। 150 টাকা পার হেড শেয়ারিংয়ে 10 জন নৌকাতে উঠবে। তো যারা তাড়াতাড়ি করে সাইট সিইং কমপ্লিট করবেন তারা কিন্তু অবশ্যই এই নৌকা বিহারটা করতে ভুলবেন না। নর্মদা নদীতে এই নৌকা বিহার কিন্তু দারুণ লাগবে। তো চলুন, নৌকো নিচে ওয়েট করছে, চলে যাই। উঠে গেছি নৌকাতে, ভীষণ কিন্তু ভালো লাগছে। এখন এই বিকেলের টাইমটাতে হাওয়া দিচ্ছে আর নৌকোটা এমনভাবে দুলছে, মাঝে মাঝে একটু ভয় লাগছে কিন্তু বেশ ভালো লাগছে। আর নর্মদা নদীর জলটা এত পরিষ্কার, গঙ্গা নদীর মতোই কিন্তু নর্মদা নদীর মাহাত্ম্য। এখান থেকেই কিন্তু যে শিবলিঙ্গগুলো আমরা দেখি এই নর্মদা নদীর থেকেই কিন্তু ওঠে। নর্মদা মাকে প্রণাম করেই আমরা আমাদের এই নৌকো বিহারটা শুরু করবো। हर क्षण बस महादेव का नाम लिया ओ मेरे बाबा जी ने हर दुख हर लिया। শুরু হয়ে গেছে আমাদের নৌকা পরিভ্রমণ। লাড্ডু খুব ভয় পাচ্ছে। না না, আমি ভয় পাই নাকি? মজাও লাগছে। এই বিকেলে সুন্দর হাওয়া দিচ্ছে, এটাতে যেন মনটা ভরে যাচ্ছে একেবারে, খুব সুন্দর। बिन मांगे भक्तों को सब है दिया দারুণ মজা লাগছে, দারুণ। तो आओ प्रभु को পুরো নর্মদা নদীর মাছ থেকে ওই ড্যাম অবধি নিয়ে যাচ্ছে। পেছনে যে ঘাটটা, ওখানে কিন্তু নর্মদা নদীর আরতি হয় নর্মদা মায়ের। তো ভীষণ সুন্দর, মানে একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার আছে, সব মিলে দারুণ দারুণ। मिलजुल के शिवरात्रि मनाए देवों के देव मेरे महादेव हम तेरा ही ध्यान लगाए এখন আমরা রয়েছি পুরো নর্মদা আর কাবেরীর যে সঙ্গম স্থল সেটা। আমার পেছনে এখন রয়েছে ওম পর্বত
যার এই মাথাটা এখন যেটা রয়েছে সেটা হচ্ছে ওমের যে চন্দ্রবিন্দুর ফোঁটাটা সেইটা, আর পুরো পাহাড়টা কিন্তু ওমের শেপে রয়েছে। তো এত স্রোত এই নর্মদা নদীতে, মানে অ্যাডভেঞ্চার পুরো। शिव की रात है, घर घर में महादेव है, सबने सजाए। बड़े बोल्डू और सड़से का महादेव को भोग लगाए। সেরা সেরা शिव की रात है, डूबते घर घर पैसे में ढेउ। महादेव है, सबने सजाए। मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আমাদের বোট রাইড কিন্তু কমপ্লিট, খুব সুন্দর করে গাইড করে ঘুরিয়ে দিয়েছে। তো আমাদের যে বোট রাইড করেছে ওনার, আপনার নাম, सतीश केवट आपका फोन नंबर 9589779666 है। और रेट, हाँ रेट बता दीजिए थोड़ा। रेट को भी हाफ राउंड करोगे 100 रुपीज टिकट है, फुल राउंड करोगे 150 है, और उसके बाद में बड़ा राउंड करोगे 300 रुपीज में। তো যারা আসবেন অবশ্যই কিন্তু ওনাকে ফোন করে নিতে পারেন, খুব ভালো করে আমাদের ঘুরিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। হাঁটতে হাঁটতে এবার আমরা চলে আসলাম ঘাটের ওপরে। ঘাটের পাশেই পরপর কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে। যারা একদম ঘাটের পাশে থাকতে চাও এই হোটেলগুলোতে থাকতে পারো। প্রত্যেকটা হোটেলের নিচে দেখলাম রেস্টুরেন্টও রয়েছে, এবং এখানে মার্কেট এরিয়াতে একদম ঘাটের উল্টো দিকে একটা দারুণ ফালুদা আর ফুচকার দোকান ছিল। আমরা ফালুদা ট্রাই করেছিলাম, খেতে ভালো ছিল, ক্লিপটা নেওয়া হয়নি। এরপর হাঁটতে হাঁটতে আমাদের হোটেলের সামনে চলে আসলাম। হোটেলের সামনের গলিতে দারুণ একটা সোডা বিক্রি হচ্ছিল, 20 টাকা করে নিচ্ছিল এক কাপ। আমাদের এত ভালো লেগেছিল, এরপরে আরও 2-3 বার ট্রাই করে নিয়েছিলাম এই সোডাটা। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। দাঁড়িয়ে রয়েছে এখন একদম মামলেশ্বর মন্দির যাওয়ার রাস্তায়। ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। সন্ধে এখন বাজছে 8:10। এখন টাইমটা ফাঁকা থাকবে বলে এই সময় এসেছি, কারণ বেশিরভাগ ভিড়টা সকালবেলাতে কেটে যায়, কারণ বেশিরভাগ লোক কিন্তু উজ্জয়নে দিনের বেলা ট্যুর করে বেরিয়ে যায়। বিষ্ণু মন্দিরের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা, ব্রিজটা চলে যাচ্ছে, ওটাই কিন্তু হচ্ছে মামলেশ্বর মন্দির। এখন আমরা যাচ্ছি রাতের বেলা, লাইটিং এ কিন্তু দারুণ লাগছে। মানে ওই পাশে পুরো ওমকারেশ্বরের ব্রিজটা এখানে দেখা যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। আর মামলেশ্বর রাস্তাটা তো এখন পুরো ফাঁকাই, এটাও ভালো লাগছে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এখন দাঁড়িয়ে রয়েছি মামলেশ্বর মন্দির যাওয়া যে রাস্তায় কিন্তু দুই পাশে রয়েছে মার্কেট। যারা চাইছে কেনাকাটা করতে মামলেশ্বর মন্দির থেকে কিছু স্মৃতি হিসেবে নিয়ে যেতে, তারা কিন্তু এখান থেকে কেনাকাটা। ওই সামনে দেখতে পাচ্ছি মন্দির, চলুন। ফাইনালি দেখতে দেখতে পৌঁছে গেলাম একদম মামলেশ্বর মন্দিরের সামনে। মন্দিরের সামনে কয়েকটা ডালার দোকান আছে, সেখান থেকে আমরা একটা ডালা কিনে নিলাম। আর দোকানে আমাদের জুতোগুলো রেখে ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢুকে যাব। যেহেতু সন্ধ্যেবেলা ছিল, মন্দির চত্বর বেশ ফাঁকা ফাঁকা, আর দেখেই বুঝতে পারছেন প্রচুর পুরনো কিন্তু মন্দির। মামলেশ্বর মন্দির আপনারা কিন্তু অবশ্যই দর্শন করবেন, কারণ এটি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গেরই একটি অংশ। 2 জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করলেই আপনারা ফল পাবেন। কথা অনুযায়ী বিন্ধ্য পর্বতের উপাসনায় শিবলিঙ্গ এখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবতরিত হন, এবং 2টি ভিন্ন স্বরূপে ওমকারেশ্বর এবং মামলেশ্বর রূপে এখানে অবস্থান করেন। আমরা যখন পৌঁছেছিলাম তখন সন্ধ্যা আরতি চলছিল, তাই বেশ কিছুক্ষণ দর্শন বন্ধ ছিল। প্রত্যেক দিন সন্ধ্যে 8:30 থেকে 9টা পর্যন্ত হয় সন্ধ্যা আরতি। ওইটুকুনি সময় কিন্তু দর্শন বন্ধ থাকে। 9টার পর আমরা ফাইনালি দর্শন করতে পারলাম মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। খুব সুন্দর দর্শন হয়েছে বেশ অনেকক্ষণ ধরে। এরপর মামলেশ্বর জ্যোতির্লিঙ্গর পিছন দিকের রাস্তাটা দিয়ে সোজা হেঁটে আমরা চলে এসেছি ঝুলা ব্রিজের এখানে। চলে যাব সোজা ওই পারে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য। এখন যাচ্ছি যে ঝুলা ব্রিজটা আছে নর্মদা নদীর ওপর, সেই ঝুলা ব্রিজ দিয়ে ওমকারেশ্বর দর্শনের জন্য। প্রায় কিন্তু 9:20 বাজছে। 9:30টায় কিন্তু স্মরণ আরতি আছে, দেখা যাক দেখতে পাই কিনা। ওপাশের ড্যামটা এত সুন্দর লাগছে, সকালে এটা বোটে করে গেছিলাম, এখন এর ট্রাই কালার হয়ে অসাধারণ লাগছে। তো এখন আর কথা বলার সময় নেই, তাড়াতাড়ি করে যাই।
তুলা ব্রিজের সামনেই রয়েছে জুতো রাখার স্ট্যান্ড এবং তার পাশেই শুরু হয়ে যাচ্ছে এই গেট। এখান থেকে সোজা ঢুকে আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাব। এমনি সময় কিন্তু এই গেটটা ভিআইপি দর্শনের জন্যই একমাত্র ব্যবহার হয়। যারা 250 টাকা দিয়ে টিকিট কাটবেন শীঘ্র দর্শনে, তারা এই গেট দিয়ে সোজা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। না হলে কিন্তু দিনের বেলা প্রচুর ভিড় হয়, একদম নিচ থেকে কিন্তু গোল গোল করে অনেকটা লাইন দিয়ে মন্দির অবধি উঠতে হয়। আমরা যেহেতু রাতের বেলা এসেছিলাম, বেশ ফাঁকা ফাঁকা ছিল, সেই জন্য কিন্তু আমাদের এই গেট দিয়ে ঢুকতে দেওয়া হয়েছে। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গেরও কিন্তু প্রচুর মাহাত্ম্য রয়েছে। রাজা মান্ধাতার সঙ্গে জুড়ে রয়েছে এখানকার গল্প। পুরাণ অনুযায়ী রাজা মান্ধাতা এখানে তপস্যা করেন এবং এই জ্যোতির্লিঙ্গর উদ্ভব ঘটান। তাছাড়াও কিন্তু পুরাণ অনুযায়ী দেবতা ও দানবদের যুদ্ধে একবার দানবরা জিতে যায় এবং দেবতাদের তপস্যার ফলে এখানে মহাদেব ওমকারেশ্বর রূপে আবির্ভূত হন এবং দানবদের হারান। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছিলাম, কারণ শয়নারতি চলছিল। শয়নারতি চলার সময় কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। মন্দির দেখেই আপনারা বুঝতে পারছেন প্রচুর প্রাচীন মন্দির। সেই সময়কার কিন্তু সমস্ত শিল্পকলা তুলে ধরা হয়েছে মন্দিরের প্রত্যেকটা স্তম্ভের মাধ্যমে। যাই হোক, ধীরে ধীরে ভেতরে ঢুকি। ঢোকার গেটটা কিন্তু একটু ছোট রয়েছে, মানে অনেকটা গুফার মতো। সেখান দিয়ে ঢুকে মন্দিরে দর্শন করতে হয়। আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাও যেইটুকুনি তুলতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যখন আসবেন খুব সুন্দর করে মন্দিরে দর্শন করবেন। আমার তো দর্শন করে খুব ভালো লেগেছে, ভীষণ ইউনিক দর্শন এখানে। এরপর ধীরে ধীরে আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। ফাইনালি ওমকারেশ্বর মহাদেবের দর্শন করে বেরোলাম। বেশ অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়েছে। 9:30 দিয়ে আরতি শুরু হয় এবং প্রায় 10:30 অবধি কিন্তু গেট বন্ধ থাকে। আমরা 10:30টার পরে দর্শন করলাম। বেশ ভালো দর্শন হয়েছে অনেকক্ষণ ধরে। ভেতরে ওপর দিয়ে কিন্তু ডাবল লাইন হলো, ভেতরে সিঙ্গেল লাইন। তো সব মিলিয়ে আজকে দর্শন খুব ভালো হয়েছে। একটু অপেক্ষা করতে হলো, ভগবান যা চায় ভালোর জন্যই। নর্মদা নদীর থেকে কিন্তু একমাত্র এরকম শিবলিঙ্গের মতো পাথর পাওয়া যায়। এখান থেকে নিয়ে নিয়েছি 50 টাকা একটার। ওটা তো ছোট। দাম 40 টাকা। আমাদের আজকে ডে এন্ডে ডিনার আমরা পেয়েছি। ঘড়িতে বাজছে 11:15। দুপুরে যে দোকানে খেয়েছি না, আবার সেই দোকানে চলে এসেছি। এখনের মেনু হচ্ছে আবার প্লেন রাইস, তার সাথে কিন্তু নিয়েছি ডাল। এখানে ডাল ফ্রাই আছে, খুব সুন্দর কিন্তু একটা কিউট বালতির মধ্যে দিয়েছে। আর তার সাথে এবার নিয়েছি হচ্ছে হান্ডি পনির। এটাও কিন্তু পরিবেশনটা দুর্দান্ত। এবার টেস্ট করে দেখা যাবে, ভালো। এই দোকানে যদি তোমরা আসো অবশ্যই এখানে যে লস্যিটা আছে ট্রাই করো। লস্যিটা মানে অমায়িক খেতে, এত সুন্দর কেশর লস্যি আমি আগে খাইনি। খাবার দাবারও ভালো, লস্যিটা দুর্দান্ত। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফিরে গেছিলাম হোটেলে এবং পরের দিন সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম ইন্দোরের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ওমকারেশ্বরের এই একদিনের সম্পূর্ণ ট্যুর আপনাদের ভালো লাগলো। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব আমরা কি করে ইন্দোর পৌঁছালাম, কোন হোটেলে আমরা ছিলাম, এছাড়া ইন্দোরের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কেমন, কোথায় কোথায় আমরা ঘুরলাম। যেমন ইন্দোরের ফেমাস সমস্ত সাইট সিন, রাজবাড়া প্যালেস থেকে শুরু করে 56 স্ট্রিট, নাইট মার্কেট, সমস্ত কিছু থাকবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখন আমরা পরবর্তী ভিডিওটা পোস্ট করব সেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।